আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার অবস্থা মোটামুটি আপনাদের রহমতে খুব ভালো। তো আজকে মনটা একটু খারাপ। আর কেন যে খারাপ আমি নিজেও জানি না। তো চলেন, বাবার বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে। সেইখানে খিচুড়ি খেয়েছিলাম, আম্মুর হাতের ভুনা খিচুড়ি, যেটা আমার বরাবরই খুব পছন্দের। তো সেই খিচুড়িটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো মুরগির মাংস দিয়ে আমি সেই খিচুড়িটা খেয়েছিলাম। আমার কাছে আপনার মুগ চাল দিয়ে, পোলাও চাল দিয়ে, ঘি দিয়ে খিচুড়িটা খেলে এত মজা লাগে। আর যদি হয় মায়ের হাতের, তাহলে তো কোনো কথাই নেই। সাথে সাথে মুরগি খেয়েছিলাম। মুরগি আপনার রান্না করেছিলাম কষিয়ে। নর্মালি ফার্মের মুরগিটা না কুমিল্লা এলাকার দিকে ভেজে ভেজে রান্না করে। তো আমার ভেজে ভেজে রান্নাটা একদমই অপছন্দের। সেটা হচ্ছে আপনার একটু লাল লাল শক্ত শক্ত হয়, মানে কামড়িয়ে খেতে ওটাকে খুব কষ্ট হয়। আর তাছাড়া আঁশ মাংসটা একদম ভাল লাগে না। আর আপনি যদি এটাকে একটু ভালো করে মশলা কষিয়ে রান্না করেন, দেখবেন ফার্মের মুরগিরও এত টেস্ট। আর হচ্ছে একটু কিছু আলু দিয়ে হালকা ঝোল করলে খিচুড়ির সাথে খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমি সবগুলো মশলা একসাথে দিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে মুরগিটাকে কষিয়ে নিব। মুরগিটাকে কষানোর পর আমি হচ্ছে একটু ঝোল দিয়ে দিব হালকা করে। এই যে মশলা কষানোর কাজ চলছে এখন। এই মশলাটাকে যত সুন্দর করে, যত বেশি কষাবো, তত ভালো তরকারিটা কষানো হবে এবং মাংসটাও খুব মজা হবে। তো মশলাটার জন্য আমি হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, একটু হলুদ মরিচ গুঁড়ো, লবণ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, এগুলি দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এখানে মাংসের মশলাও অ্যাড করতে পারেন। আবার যদি আপনার মনে হয় যে না, মাংসের মশলা অ্যাড করার দরকার নেই, তাহলে না করলেও পারেন। কিন্তু আমি এখানে মাংসের কোনো এক্সট্রা মশলা অ্যাড করি নাই। তো আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিগুলি দিয়ে দিব। মুরগির সাথে সাথে এখানে আলুটাও দিয়ে দিব। আপনি যদি আলু দিতে দেরি করেন, তাহলে হচ্ছে আলুটা কষবে না, সুন্দর করে সিদ্ধ হবে না। আপনার মুরগি বেশি সিদ্ধ হয়ে যাবে আর আলু কম কম সিদ্ধ থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এই জন্য মুরগিটা কষানোর সময় চেষ্টা করবেন আলুটা দিয়ে দিতে, তাহলে আলুটা সুন্দর করে কষবে। আর এক একজনের রান্নার ধরন হচ্ছে এক এক রকম, কারো রান্নার সাথে কারো রান্না কখনো মিলবে না। তো হয়ে গেল আমার মুরগির তরকারি। এখন চলেন খিচুড়িটা বসায় নেওয়া যাক। খিচুড়ির জন্য তেল দিয়ে দিব। তেল দিয়ে হচ্ছে চাল আর মুগ ডালটা আগেই ধুয়ে রেখেছি। মুগ ডালটা হালকা করে ভেজে নেওয়া হয়েছে, যাতে আপনার গন্ধটা না আসে। সব সময় মুগ ডালটা ভেজে রান্না করলে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। এখন মরিচ, পেঁয়াজ এগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু তেলে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর চালটা ছেড়ে দিলাম, একটু লবণ ছিটিয়ে দিলাম, আর একটু শুধু হলুদ গুঁড়ো দিব, আর কিছু দিব না। এইটা দিয়ে ব্যাস আপনি যতক্ষণ খুশি যত ভালো নাড়তে পারেন। আর এখানে হয়ে গেছে, নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি। এখন শেষ পর্যায়ে একটু হাতে তোলা ঘি দিয়ে দিব। ঘিয়ের গন্ধ এত সুন্দর, আর ঘিটা দিলে না খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আপনারা কে কে হচ্ছে খিচুড়ি বা পোলাওয়ে ঘি ব্যবহার করেন? আমাদের বাসায় ঘিটা অল টাইম চলে। আর এখন করে নিব সালাদ, ফাইনাল লুক। আমার খাবারটা কেমন হলো সবাই আমাকে জানাবেন কিন্তু। আর এই যে সালাদটা দিয়ে এক সাইডে রেখেছি, খেতে যে কী মজা হয়েছে, কী মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন।